এই যে একটা গরু দেখতে পাচ্ছ, আজকে এই গরুটার একটা কাহিনী বলবো তোমাদেরকে। কিছুদিন ধরে আমি ঘর থেকে একটা গরুর খুব একটা আওয়াজ পাচ্ছিলাম। একই জায়গা থেকে আওয়াজ আসছিল, রাত হোক দিন হোক, শুধু ও ডেকেই যেত। আর আমি ঘরে বসে বসে শুনতে শুনতে আর ভালো লাগতো না, বলতো কোন গরু এত কেন কান্না করছে, কি অসুবিধায় আছে। এমনও হতে পারে যে কেউ হয়তো অনেকদিন ধরে একই জায়গায় বেঁধে রেখেছে। কারণ আমাদের এখানে না ছেলে গরুদের অত গুরুত্ব দেওয়া হয় না, তো আমি ভেবেছিলাম হয়তো যে কেউ বদমাশি করে কোনো ছেলে গরুকে হয়তো বেঁধে রেখেছে। তো আমি সেটাই দেখার জন্য এসেছি, আর এসে দেখি যে একটা মেয়ে গরু এখানে। মেয়ে গরু দেখলাম, আর সাথে রশি আছে আর গোজ বাঁধাও আছে। তো আমি ভাবলাম যে এটা কেউর বাড়ির গরু হবে, কিন্তু এই গরুটাকে একদিনও কিন্তু ঘরে নিয়ে যায় না কেউ, এখানেই থাকে, শুধু দিনে একবার এসে গরুটাকে বেঁধে দিয়ে যায়। তো আমি সেটা দেখে চলে এলাম। তারপর দিন আমি আবার গিয়েছি, গিয়ে দেখি যে হ্যাঁ, গরুটাকে সেখান থেকে আরেক জায়গায় বাঁধা হয়েছে। আর আমার ঘর থেকে কতটা দূর সেটা চলো আমি তোমাদেরকে দেখাবো। আর তারপরের দিন আমি যখন গেলাম ওর জন্য আম নিয়ে গেলাম, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক আম রয়েছে। আর তোমরা এখনই শুনতে পাবে গরুটা কিভাবে কান্না করছে, এই আওয়াজটা হয়তো তোমরা শুনতে পেয়েছো। তো আমাদের জায়গা কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা দেওয়া রয়েছে। তো আমি সেই জালটাকে এপারে এসে এবার ব্যাগটা নিয়ে পাকা রাস্তা দিয়ে হেঁটে এই পাশ থেকে যাব। গরুটা রয়েছে এই দিকটায়, আর মাঝখানে একটা পুকুর রয়েছে, তাই জন্য আমাকে একটু ঘুরে আসতে হয়েছে। এই কালবোর্ডটা পেরিয়ে এবার এই ভেতরে একটা মাটির রাস্তা রয়েছে, সেই রাস্তাতেই এই গরুটা রয়েছে। ওই দেখো গরুটা আমাকে দেখে কেমন করছে। 2-3 দিন ওর কাছে যাওয়ার পর থেকে ও কিন্তু আমাকে চিনে গেছে। আর আমি ওকে মাম্মাম বলে ডাকলে পরে ও আমার দিকে পুরো আসতে থাকে, তারপর যেই অবধি পারে পুরো চলে আসে। এই দেখো আমি ওর জন্য আম নিয়ে এসেছি আর কেচিও নিয়ে এসেছি। রোজ ভাবি যে হয়তো গরুটাকে ছেড়ে দেবো, তারপরে আর পারলাম না ছাড়তে। কারণ আমি ভাবছিলাম যে ওকে যদি ছেড়ে দিই, তারপর ওর মালিক যদি ওকে ধরতে পারে, তারপর বলবে যে তুই রশি ছিঁড়ে চলে এসেছিস, তার জন্য যদি ওকে মারে। তো আমি চাইছিলাম না আমার জন্য এই গরুটা মার খাক, তার জন্য ও বাধা রয়েছে। আর রোজ এসে কিন্তু আমি ওকে আম দিয়ে যাই। তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি এক এক দিন এক এক কালারের ড্রেস পরে আসি আর ওকে দিয়ে যাই। আর এই দেখো গরুটা কিন্তু সেই লোহার গোছটা দিয়ে বাঁধা রয়েছে। তারপরে আমি ওকে একটু আদর টাদর করে আমি ঘরে চলে এলাম। আর তারপরের দিন আমি পাকা কলা নিয়ে নিলাম, আর গাছতলা থেকে আমও নিয়ে নিলাম, কারণ আমাদের গাছের নিচে অনেক আম পড়ে থাকে। তো ভাবলাম আমগুলো যখন খারাপ হয়ে যায় তো একটা গরু খেলে পরে অনেক ভালো হবে, কমসে কম ওর পেটটা তো ভরবে। তো তাই জন্য আজকে আমি 1 পানি কলা 1 পানি আম ওর জন্য নিয়ে এলাম। দেখো ও আমাকে দেখে কেমন করছে, খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। গরুটা কিন্তু খুবই ভালো। প্রথম প্রথম আমি ভয় পেতাম, আমি ভাবতাম ও আবার আমাকে কুত্তা টুত্তা না মেরে দেয়। তো তারপর দেখলাম ও আমাকে কিচ্ছুই বলে না, অনেক ভালো, আর খাবার পেলে পরে খুব খুশি হয়ে যায়। আর সেটা দেখে আমারও অনেক ভালো লাগে, কারণ আমি জীবজন্তু অনেক বেশি ভালোবাসি। আমি কিন্তু সাথে করে রোজই কেচি নিয়ে আসি, কিন্তু ওর দড়িটা আমি কাটতে পারি না, আবার কেচিটাকে ফেরতই নিয়ে যাই। আর এই দেখো আমের বিচিগুলো পড়ে আছে কিভাবে, সে আগের দিন খেয়েছে। তো তারপরে আমি ঘরে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।